অনেকগুলো ইস্যু উঠে এসেছে আজকে। সাদেক খান কৃষি মার্কেট থেকে, চন্দ্রিমা কাঁচা বাজার থেকে, বিএনপি বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, আদাবর বাজার, হাজী জয়নাল আবেদিন মার্কেট, যারা কথা বলেছেন, এই মার্কেটের রিপ্রেজেন্টেটিভরা আজকে কথা বলেছেন, পুলিশ থেকে কথা বলেছেন। কয়েকটা কথা উঠে এসেছে, বেশিরভাগই বলেছেন ইদার ছিনতাই কমে গেছে বা আমাদের মার্কেটে ছিনতাই নাই। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত জানতে পেরে আপনাদের মার্কেটে ছিনতাই নাই। চাঁদাবাজি আপনাদের মার্কেটে নাই, এটা অনেকেই বলেছেন, মোটামুটি সবাই বলেছেন চাঁদাবাজি আপনাদের মার্কেটে নেই। এটাও আমরা অত্যন্ত আনন্দিত জানতে পেরে চাঁদাবাজি আপনাদের মার্কেটে নাই। বিগত কয়েকদিন আমরা দেখেছি চাঞ্চল্যকর কয়েকটা ঘটনা ঘটাতে চেষ্টা হয়েছে। বসিলা একটা মার্কেটে হামলা করে চাঁদাবাজি করতে চেষ্টা করেছে, সেখানে আমাদের পুলিশ ফোর্স, আমাদের এই পুলিশ ভাইরা তারা শক্ত অ্যাকশন নিয়েছে। আমি প্রথম থেকে তাদেরকে বলে রেখেছি যে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, কোন দলীয় পরিচয় বা কি পরিচয় কিছু আসে যায় না, অন্যায় অন্যায়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্স। বাংলাদেশের 20 কোটি জনতা ভোট দিয়ে যাকে এবং যার আদর্শকে বেছে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি পরিষ্কার করেছেন কোনো জায়গায় কোনো ধরনের করাপশন আমরা জায়গা দিব না, সেটা দলে হোক, সরকারে হোক, যেখানেই হোক। তো ঢাকা 13 এটার বাইরে পড়বে না, এখানে আমরা কাউকে জায়গা দিব না। আমরা সব ব্যাপারে, সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি এবং আমরা সেটাই ধরে রাখতে চেষ্টা করব। কিন্তু এখানে আমাদেরও, মানে সরকারি পর্যায়ে বলছি, আমাদের পুলিশ ভাইয়ের হয়েও বলছি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। মোহাম্মদপুর যতগুলো বাজার আছে, এই বাজারে সঠিকভাবে 24/7 বা সর্বসময় প্রোটেকশন দেবার মতো ফোর্স আমাদের নাই। আর শুধু বাজার তো প্রোটেক্ট করতে হবে না, আমাদের তো পুরো এলাকা প্রোটেক্ট করতে হবে। এবং শুধু এলাকা প্রোটেক্ট না, আমার একটা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে একটা ইন্সপেক্টরের অনেক ধরনের ডিউটিস থাকে। তো তাদের সেই সুবিধাগুলো তো আমাদের দিতে পারতে হবে। আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় 20 লাখের উপরে লোক থাকে। ভোটার কয়জন পরের কথা, ভোটার 4,10,000, কিন্তু থাকে ভাই 20 লাখের উপরে লোক। তো 20 লাখের উপরে লোক, 300-400 পুলিশ ভাই দিয়ে আমরা টোটাল ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারবো, এটা আসলে সত্যি না। যেখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বাজার যদি কন্ট্রোলে থাকে তাহলে এলাকা কন্ট্রোলে থাকে। বাজার কন্ট্রোলের প্রথম বিষয়টা হলো দ্রব্যমূল্য। তো এখানে আমি অত্যন্ত আনন্দিত, আপনারা আজকে সবাই বলেছেন যে আপনারা প্রাইস লিস্ট টাঙিয়ে দিয়েছেন। আজকে ডিসি জুয়েল সাহেব বললো আপনাদেরকেও, তাদের তরফ থেকেও রিকোয়েস্ট করলো আপনারা যেন প্রাইস লিস্ট টাঙিয়ে দেন। কারণ প্রথম অরাজকতা এই জায়গা থেকে শুরু হয়। মানুষজন যখন বাজার করতে যায়, যখন দেখে দাম খুব বেশি, মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জায়গাটায় অরাজকতা শুরু হয়। কন্ট্রোলের বাইরে যাওয়ার একটা বড় কারণ হলো হোর্ডিং। এই যে আপনারা স্টকলট করে রাখেন, আপনারা রাখেন না, অনেকেই রাখেন। তো সেটা আপনারা এই বাজার কমিটিগুলোর নেতৃত্ব স্থানীয় জায়গায় থেকে আপনাদের দায়িত্ব আছে দেখাশোনা করা যে এই বাজারে কেউ যেন এরকম হোর্ডিং না করে, হোর্ডিং করে মার্কেটে সাপ্লাই না কমায়, এবং মার্কেটে সাপ্লাই কমালে দাম বাড়বে, এটা অটোমেটিক, এখানে আর কারো করা কিছু নাই। তো হোর্ডিং যেন না হয়, যেন হোর্ডিং এর জন্য দাম না বাড়ে, এটা দিকে আপনাদের শক্ত নজর রাখতে হবে। আমাদের নবীজিও, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন প্রথমে, নবিয়ত পাওয়ার আগ পর্যন্ত। উনি নবিয়ত তো জন্ম থেকেই পেয়েছেন, সেটা না, বাট এটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত উনি নিজেও একটা ব্যবসায়ী ছিলেন। উনি কি করাপ্ট ব্যবসায়ী ছিলেন? না ভাই। তাহলে প্রত্যেকটা মুসলমানের কাজ কি, প্রথম দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ দেখিয়ে যাচ্ছেন ওই আদর্শকে ফলো করা। তাহলে সেই আদর্শ যদি ফলো করি, তাহলে হোর্ডিং, প্রাইস গাউজিং এগুলো আমরা করতে পারি না ভাই। আপনাদের বাজারের আশেপাশের এলাকায় আপনাদের কন্ট্রোল আছে, বাজার আপনাদের ভাই। বাজারে যদি আপনারা কোনো ছিনতাইকারী কিশোর গ্যাং ঢুকতে দিতে না চান, আপনারা সবাই যদি একসাথে থাকেন, এই দেশে কোনো কিশোর গ্যাং তৈরি হয়নি আপনার বাজারে সাহস করে ঢুকবে। সো আপনার বাজারে যদি আপনার এত শক্তি থাকে, তাহলে আপনার বাজারের আশেপাশের দুই একটা রাস্তায় আপনার শক্তি নাই, এটা বিশ্বাসযোগ্য না। আপনার বাজারের আশপাশ দিয়ে যে দোকান বসাচ্ছে, যে কার্ট বসাচ্ছে, যে ফুটপাত বসাচ্ছে, যে আপনারাই বললেন ফুটপাত দখল করছে, রাস্তা বসাচ্ছে, এই জায়গায় চাঁদাবাজি হয় ভাই। আপনার বাজার লিগ্যাল বাজার, আপনি ট্যাক্স দেন সিটি কর্পোরেশনকে, সরকারকে ট্যাক্স দেন ভাই। আপনার ট্যাক্সে আমরা চলি, পুলিশ চলে, অনেক কিছু চলে। ওই যে ফুটপাত আর রাস্তা দখল করে যে বসেছে, সে ট্যাক্স দেয় না, কিন্তু সেও টাকা দেয়। সে টাকা কাকে দেয় এটা আপনারা জানেন। তো এইটা আপনারা, আপনাদের সাথে আমাদের সহযোগিতা, আমাদের একসাথে কাজ করতে হবে। রমজানের আগে
যদি রাস্তায় 1 লাইন কার্ড বসতো, তাহলে এখন যেন 2 লাইন কার্ড না বসে। নতুন কইরা রমজানের চাঁদাবাজি যেন না বাড়ে। এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই, এখানে আপনাদের সহযোগিতা চাই, এবং পুলিশকে আপনারা সহযোগিতা করবেন এটা দেখতে চাই। যারা চাঁদা নিয়ে, মানে চাঁদা নামে ট্যাক্স নিয়ে যারা এই কার্ডগুলো বসায়, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারোর ছাড় নাই ভাই, এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আপনারা যেন এদের মাদাতগার না হন। তাইলে অল্প কিছুদিন কি ব্যবসা করছেন, লম্বা সময় কিন্তু আপনারাও ভাই ভালো করে ব্যবসা করতে পারবেন না। আপনারা তো প্রপার লেজিটিমেট ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী। তাহলে যে আমাদের জন্য, যারা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে, তাদের জন্য আমাদের তো কিছু করতে হবে। আমরা এইখানকার এমপি, মানে আমি, আপনারা বাছাই করেছেন আমাকে, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার তরফ থেকে আমরা এখন একটা ট্রাস্ট সোসাইটির ব্যবস্থা করছি, যেটা শুধুমাত্র আমাদের পুলিশ ফোর্সেসদেরকে সহযোগিতা করার জন্য তৈরি করা হবে। এই ট্রাস্ট সোসাইটির মাধ্যমে আমরা আমাদের থানাগুলোর যত প্রয়োজনীয়তা আছে এগুলো ফান্ড করতে চেষ্টা করব। এই ট্রাস্ট সোসাইটিতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই ট্রাস্ট সোসাইটিতে ডোনেশন করেন। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে ক্ষমতায়ন করতে চাই। এই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ডোনেশনের মাধ্যমে যদি 2টা টহল করার গাড়ি আমরা মোহাম্মদপুর থানায় দিতে পারি, 2টা টহল করার গাড়ি আমরা আদাবর থানায় দিতে পারি, তাহলে আপনার বাজার সুরক্ষা আরো বেশি থাকবে। যদি 5টা পুলিশ বক্স বা বিট অফিস বসানোর ফান্ডিং আমরা এই ফান্ডের মাধ্যমে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানায় দিতে পারি। এই যে আগারগাঁও মার্কেট সমিতি বললেন যে 2টা যদি পুলিশ বক্স দিতেন তাহলে হয়ে যেত, তাহলে এই বিট অফিসের খরচ আছে না ভাই? ডিএমপি দিচ্ছে না তো তাদেরকে, আপনাদের দরকার তো। আপনার 20টা দারোয়ান দিয়ে ওই সার্ভিস পাবেন না যদি 2টা পুলিশ বক্স বা 2টা বিট অফিস থাকে, সেটার মাধ্যমে যেই ভয়টা আপনার এই কিশোর গ্যাং বা মাদক ব্যবসায়ী বা ক্রিমিনাল সিন্ডিকেটদের আপনি দিতে পারবেন, ঠিক কিনা? তাইলে এই বিট অফিস বসানো তো আপনাদের জন্য প্রয়োজন না? তাইলে এগুলোর জন্য চলেন আমরা একত্রিত ভাবে আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করি। দলীয় কোনো, এখানে ইমামউদ্দিন ভাই বিএনপি বাজারের বলেছেন এই দলীয় নেতৃবৃন্দ অনেক সময় একটু হাতের বাইরে চলে যায় বা যায় না, এটা কন্ট্রোল রাখা। কোন দল আমার আসে যায় না, কোন দল ভাই? বিএনপি, জামাত, আমার দল, আপনার আওয়ামী লীগ, আমার আসে যায় না কোন দল। কেউ যদি কোনো অরাজকতা সৃষ্টি করে, ব্যবসায়ীরা যদি ঠিকভাবে ব্যবসা না করতে পারে, আগামী সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো না। বাজারের ব্যবসা যদি আপনারা ঠিকভাবে পরিচালনা করতে না পারেন, এই রমজান মাসে জনগণকে আমরা শান্তি দিতে পারবো না। সো কোন দল কি করে, দলের কি পজিশন, থানা কমিটির চেয়ারম্যান না প্রেসিডেন্ট না কোন কমিটির কি, আমার কিচ্ছু আসে জানা ভাই। যদি করে আপনি জানান, আমরা আইনগত ব্যবস্থা নিব, এবং যেই দলের পরিচয় করে ওই দলকে বাধ্য করব দলগত ব্যবস্থাও নিতে। এইটা নিয়ে আপনারা আস্থা রাখতে পারেন।